নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি। তো সম্পূর্ণ নিরামিষ পালং শাকের ঘন্ট। তো বন্ধুরা দেখতে থাকুন যে আমি কি করে সম্পূর্ণ নিরামিষ পালং শাকের ঘন্ট কেমন করে রান্না করছি। তো দেখুন, চলে যাওয়া যাক আমার এই নিরামিষ পালং শাকের ঘন্ট কেমন হচ্ছে বা কেমন করছি। তো বন্ধুরা, নিরামিষ পালং শাক আমি ঘন্ট রান্না করার জন্য আমি নিয়েছি দুআটি পালং শাক। দুআটি পালং শাক আমি সুন্দর করে বেছে আমি তো গোড়াটা কেটে চের থাকে যে গোড়ার দিকে, সেগুলো কেটে বাদ দিয়ে পরিষ্কার করে বেছে পালং শাক কেটে আমি ধুয়ে নিয়েছি। দেখুন, পালং শাকগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। বড় বড় করে কেটে রান্না করলে পালং শাক খেতেও ভালো লাগে, দেখতেও পালং শাকের ঘন্ট দেখতেও ভালো লাগে। তো বন্ধুরা, নিয়েছি দেখুন দুটো বেগুন আমি একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি। দুটো বেগুন, কারণ ছোট ছোট কাটলে বেগুনগুলো একদম গলে যাবে, দেখা যাবে না। তো নিয়েছি দেখুন একটা মাঝারি সাইজের আলু আমি কেটে নিয়েছি। আমি 3-4টে শিম কেটে নিয়েছি, আর একটা ছোট সাইজের মূলো আমি কেটে নিয়েছি। এই সবজিগুলো আমি নিয়েছি নিরামিষ পালং শাকের ঘন্ট রান্না করার জন্য। নিয়েছি দেখুন সর্ষের তেলেই রান্না করে নেব। আর ঝালের জন্য নিয়েছি দেখুন কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এটা নিয়েছি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি ফ্লেভারের জন্য। বড়ি নিয়েছি, বড়িগুলো আমি দিয়ে দেবো পালং শাকের ঘন্ট রান্না করার জন্য। আর দেখুন, মশলার মধ্যে আমি কিছুই নেই না। নিয়েছি আমি হলুদ, নিয়েছি আমি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, নিয়েছি আমি 1 চামচ জিরে গুঁড়ো, এটা নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ফোড়নের জন্য নিয়েছি আমি গোটা জিরে, 2টো গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি কেটে নিয়েছি। 1/2 চামচ গোটা জিরে নিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক আমার এই পালং শাকের রেসিপি, নিরামিষ পালং শাকের রেসিপি। নিয়েছি দেখুন আমি চিনি, 1/2 চামচ চিনি নিয়েছি লবণ। তো যেহেতু সম্পূর্ণ নিরামিষ পালং শাকের ঘন্ট, সেহেতু একটু মিষ্টি হলেই ভালো হয়। এদিকে দেখুন বন্ধুরা, আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি সর্ষের তেল আমি নিয়েছি। প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব সম্পূর্ণ নিরামিষ পালং শাকের ঘন্ট রান্না করার জন্য। তো বন্ধুরা, আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি বড়িগুলো ভেজে নেওয়ার জন্য। আমি প্রায় 2 চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা, তেল থেকে ধোঁয়া ছাড়ছে। এই সময় আমি বড়িগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমি বড়িগুলো নিয়েছি, দেখুন আমি বড়ি নিয়েছি, বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে আমি বড়িগুলো ভেজে নিলাম। একটু হালকা লাল লাল করে একটু ভেজে নেব, একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি হালকা লাল লাল করে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি বড়িগুলো। এবার আমি একটা চামচে কিন্তু তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি, বড়িগুলো আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে আমি তুলে নিয়েছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই বড়ি ভাজা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল, দিয়ে আমি নিরামিষ পালং শাকের ঘন্ট রান্না করে নিচ্ছি। তো তেলটা আমার গরম হয়ে গেলে আমি দিয়ে দেব, প্রথমে আমি সবজিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর করে বড়িগুলো আমি হালকা হালকা লাল লাল করে দেখুন মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার বন্ধুরা দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। আমি দেখুন খুন্তি দিয়ে একটু নেড়ে নিচ্ছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি রান্নাটা করার জন্য দেখুন আমি দিয়ে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেখুন 1/2 চামচ গোটা জিরে, ফোড়নের জন্য 2টো গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আমি একসঙ্গে ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম। তো বন্ধুরা দেখুন, ফোড়ন আমার দেওয়া হয়ে গেছে, ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছাড়ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেখুন কেটে রাখা সবজিগুলো ভাজার জন্য। প্রথমে দেখুন আমি সবজি বলতে আমি এই সবজির মধ্যে দিয়েছি একটা আলু, 2টো বেগুন আর 3-4টে শিম আর ছোট সাইজের একটা মূলো। প্রথমে বন্ধুরা আমি তুলে দিচ্ছি আলুগুলো আমি তুলে দিলাম।
একটু ভেজে নেওয়ার জন্য, তেলে ভেজে নেওয়ার জন্য আলুগুলো আমি তুলে নিলাম। দিয়ে একটু ভালো করে আমি নেড়ে নিলাম। একই সঙ্গে আমি তুলে দিলাম মূলোগুলো আমি ভেজে নেওয়ার জন্য আমি তুলে দিচ্ছি। তো মূলোগুলো আমি এইভাবে দেখুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি হাফ চামচ হলুদ আমি দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার ফলে একটা সুন্দর কালার হবে, আর লবণটা আলু আর মূলোর ভিতরে ঢুকে যাবে। তো বন্ধুরা এবার আমি নেড়ে নিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটা লো করেই কিন্তু ফোড়নগুলো দিয়েছিলাম, এবং আলু আর তেলের মধ্যে কিন্তু আমি আলু মূলোগুলো দিয়েছি। কারণ গ্যাসের ফ্লেমটা মাঝারি ফ্লেম বা হাই ফ্লেমে করে ছেড়ে দিলে গায়ে হাতে কিন্তু ঠিকরে পড়বে, গায়ে হাতে মুখে, তাই আমি লো ফ্লেমে করেই ছেড়েছি। এবার আমি হাই ফ্লেমে দিয়ে দিলাম। দিয়ে আমি আলু মূলোগুলোকে 1 থেকে 1 মিনিট মতো আমি চাপা দিয়ে ভেজে নিচ্ছি। 1 মিনিট চাপা দিয়ে ভেজে নিলে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে এবং লাল লাল করে ভাজা হয়ে যাবে। 1 মিনিট পর আপনাদের খুলে দেখাচ্ছি। তো বন্ধু দেখুন আমি 1 মিনিট পর চাপা খুলে দেখাচ্ছি। দেখুন আমার আলু আর মূলো কেমন তেলের মধ্যে আমি দেখুন কী সুন্দর ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন এর ভেতর থেকেও কিছুটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখুন কিছুটা ভেতর থেকেও সেদ্ধ হয়ে গেছে। দেখুন এবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আর বাকি সবজিগুলো দিয়ে দিলাম। দেখুন এবার শিম আমি প্রায় 3-4টে শিম কেটে রেখেছিলাম, এই রকম ছোট ছোট সাইজে। দেখুন আমি শিমগুলো দিয়ে দিচ্ছি এই সবজির মধ্যে। শিমগুলো দিয়ে একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এগুলো আমি হাফ মিনিট মতো আমি আবার চাপা দিয়ে দিচ্ছি। শিমগুলো আলুগুলোর সঙ্গে দিয়ে আবার হাফ মিনিট আমি চাপা দিয়ে দিলাম। তাহলে শিমের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে, আর শিমগুলো তেলের মধ্যে ভাজা হয়ে যাবে, আলুগুলোর সঙ্গে ভাজা হয়ে যাবে। বন্ধুরা দেখুন আমার শিমগুলো দিয়ে আমি হাফ মিনিট চাপা দিয়েছিলাম। শিমগুলো তেলে ভেজে নেওয়ার জন্য হাফ মিনিট মতো চাপা দিয়েছিলাম। আলু আর মূলোগুলো আমি 1 মিনিট দিয়েছিলাম, আবার শিম দিয়ে হাফ মিনিট দিয়েছিলাম। টোটাল আমি 2.5 মিনিট কিন্তু আলু মূলো শিম আমি তেলের মধ্যে চাপা দিয়ে ভেজে নিয়েছি। তো এর ফলে কিন্তু হাফ মিনিট শিমগুলো ভেজে নেওয়ার ফলে তেলের মধ্যে কাঁচা গন্ধটা, শিমের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে গিয়েছে। এবার বন্ধুরা দেখুন লাস্টে আমি দিয়ে দিলাম বেগুন। আমি চাই 2টো বেগুন আমি কেটে রেখেছিলাম পরিষ্কার করে, একটু বড় বড় সাইজে। দেখুন এইভাবে বড় বড় সাইজে আমি বেগুন কেটে নিয়েছি। নিয়ে আমি এই বেগুনগুলো দিয়ে দিচ্ছি সবজির মধ্যে। তো বেগুনগুলো আমি একটু নেড়ে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। আমি কয়েকটা, বেশি নয়, ঠিক সামান্য গুঁড়ো মশলা আমি দিয়ে দেব। তো বেগুনগুলো আমি খুব তেলের মধ্যে বেশি আমি নাড়বো না, তেলের মধ্যে ভাজবো না বেশি, অল্প করেই আমি নেড়ে তেলের মধ্যে বা অন্যান্য যে সবজিগুলো দিয়েছি তার মধ্যে হালকা করে বেগুনগুলো নেড়ে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। কারণ বেশি তেলের মধ্যে ভাজলে বেগুনগুলো যখন আমি সম্পূর্ণ নিরামিষ পালং শাকের ঘন্ট রান্না করব, তাহলে বেগুনগুলো একদম গলে যাবে, আর দেখা হবে না, আর দেখা যাবে না বেগুনগুলো। তাই আমি হালকা হালকা করে তেলের মধ্যে বেগুনগুলো নেড়ে নিচ্ছি। তো দেখব বন্ধুরা আমার বেগুনগুলো কিন্তু তেলের মধ্যে দেখুন নাড়া হয়ে গেছে। এর থেকে বেশি আমি তেলের মধ্যে লাল লাল করে ভাজবো না। তো বন্ধুরা এবার দেখুন আমি কয়েকটা সামান্য গুঁড়ো মশলা অ্যাড করে দেবো হাফ চামচ হলুদ, দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, দেবো আমি হাফ চামচ চিনি, দেবো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ, দেবো আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা। আমি দেখুন 4-5টা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম ঝালের জন্য, সেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। আপনারা চাইলে ঝালের জন্য ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন, তো আমি কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারেন বা বেটে দিতে পারেন, আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিচ্ছি। তো বন্ধুরা এবার আমি দেখুন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম আবার আমি হাফ চামচ দেখুন হলুদ, দিয়ে দিলাম আমি দেখুন হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম আমি দেখুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ। এটা অপশনাল, এটা আপনারা না দিতেও পারেন বা দিতেও পারেন। আমি দিয়ে দিলাম আমি দেখুন ঝালের জন্য 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম আমি দেখুন হাফ চামচ চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ পালং শাকের ঘন্ট আমি রান্না করছি, সেহেতু একটু চিনি দিলে কিন্তু ভালো।
একটু মিষ্টি হলেই ভালো, তাই আমি হাফ চামচ চিনি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি। দেখুন সব সবজিগুলোর সঙ্গে নেড়ে নিচ্ছি। সব সবজি এবং তেলের মধ্যে কিন্তু গুঁড়ো মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার সব সবজির মধ্যে যে আমি কয়েকটা গুঁড়ো মশলা, সামান্য কয়েকটা গুঁড়ো মশলা আমি দিয়েছি, সেগুলো সুন্দর করে তেলের মধ্যে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তো দেখুন আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পালং শাক। আমি যে দেখুন বন্ধুরা 2 আটি পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। দেখুন এই পালং শাকগুলো দিয়ে দেবো। আমি একটু বড় বড় করে কেটে রেখেছি, তো সেগুলো বড় বড় করে কেটে রেখেছি। বড় বড় করে কেটে দিলে আমার মনে হয় পালং শাকের ঘন্ট খেতেও যেমন ভালো লাগবে, ঠিক তেমনি দেখতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি দেখুন পালং শাকগুলো আমি অল্প অল্প করে হাতে হাতে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এবার কিছুটা কমে গেলে, পালং শাকগুলো গলে গেলে মানে জড়ে গেলে, আমি আবার বাকি পালং শাকগুলো কিন্তু দিয়ে দেব। এইভাবে কিন্তু আমি নেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি পালং শাকগুলো এইভাবে খুন্তি দিয়ে কিন্তু নেড়ে নিয়েছি। কিছুটা পালং শাক দিয়ে 2 আটির আমি অর্ধেকটা, যা পালং শাক হয় অর্ধেকটা আমি তুলে দিয়ে কড়াইতে আমি এইভাবে নেড়ে নিয়েছি। তাহলে পালং শাকগুলো জড়ে যাবে। দেখুন জড়ে গিয়েছে, অল্প হয়ে গেছে, ভর্তি হয়ে গিয়েছিলো। আর বাকি কাটা পালং শাকগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি বাকি পালং শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ভর্তি হয়ে গেছে, তখনও ভর্তি হয়ে গিয়েছিল কিন্তু কমে গিয়েছে, ঠিক জড়ে যাবে। তো বেশি পালং শাক নিলে কিন্তু একটু পালং শাক একটু বেশি নিয়ে তো পালং শাকের ঘন্ট রান্না করলে কিন্তু খেতেও যেমন ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। একটু পালং শাকটা বেশি থাকলে খেতে খুব দুর্দান্ত লাগে। আমি যেমন বেশ কয়েকটা সবজি আমি নিয়েছি, দিয়ে পালং শাকে দিয়েছি। তো বন্ধুরা দেখুন আমি পালং শাকগুলো এইভাবে সুন্দর করে আমি নেড়ে নিয়েছি। তো দেখুন ভর্তি হয়ে গেছে। তো দেখবেন 1 মিনিট পরে কিন্তু পালং শাকগুলো জড়ে গিয়েছে আর একদম অল্প হয়ে গেছে। আর এইরকম ভর্তি কিন্তু থাকবে না, জড়ে গিয়ে অল্প হয়ে যাবে। এবার আমি পালং শাক আর সবজি একসঙ্গে আমি দেখুন আমি কষিয়ে নিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। তাহলে কি অল্প হয়ে যাবে জড়ে যে। দেখুন বন্ধুরা পালং শাকগুলো নাড়া হয়ে গেছে। এবার দেখুন আস্তে আস্তে দেখুন জড়ে গিয়ে অল্প অল্প হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। আগে আমি হাফ চামচ লবণ দিয়েছিলাম, এখন আমি আবার পালং শাক রান্না করার সময় পালং শাকগুলো তুলে দিয়ে আমি হাফ চামচ লবণ আমি দিয়ে দিলাম। দিয়ে দেখুন ভালো করে আমি খুন্তি দিয়ে কিন্তু নেড়ে নিচ্ছি। এইভাবে কিন্তু নেড়ে নিলে কিন্তু আস্তে আস্তে দেখুন পালং শাকগুলো একদম জড়ে গিয়ে অল্প হয়ে যাবে। দেখুন কি সুন্দর ভর্তি হয়ে গিয়েছিল, 2 বার ধরে দিয়েছিলাম, কত অল্প হয়ে গেছে দেখুন জড়ে গিয়ে। এইভাবে আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে, পালং শাকগুলো নেড়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমার পালং শাকগুলো আমি সুন্দর করে আমি নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব একটা চাপা। আমি 3 থেকে 4 মিনিট মতো একটা চাপা দিয়ে আমি সম্পূর্ণ নিরামিষ পালং শাকের ঘন্ট নেড়ে নিচ্ছি। তো আমি 3 থেকে 4 মিনিট আমি চাপা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন আমি 2.5 থেকে 3 মিনিট পর আমি চাপা খুলে দেখাচ্ছি। দেখুন তো পালং শাকের ঘন্ট কী সুন্দর, সম্পূর্ণ নিরামিষ পালং শাকের ঘন্ট কী সুন্দর আমি রান্না করছি। দেখুন তো দেখুন একদম কিন্তু পালং শাকগুলো জড়ে গিয়েছে দেখুন, আর সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে দেখুন। তো চাপা দিয়ে রান্নাটা করে নিলে, নিরামিষ পালং শাকের ঘন্ট একটা চাপা দিয়ে রান্না করে নিলে তাড়াতাড়ি কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যায়, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন একদম জড়ে গিয়ে অল্প হয়ে গেছে পালং শাকগুলো। তো বন্ধুরা আমি পেঁয়াজ দিচ্ছি না, কারণ আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ পালং শাকের ঘন্ট রান্না করছি সেহেতু কিন্তু পেঁয়াজ দিচ্ছি না। তো আপনারা চাইলে পেঁয়াজ দিয়ে রান্নাটা করে নিতে পারেন। তো সম্পূর্ণ নিরামিষ এই পালং শাকের ঘন্ট রান্না করে রুটি, লুচি, পরোটার সঙ্গে কিন্তু বন্ধুরা বেশ খাওয়া যায়। আপনারা রুটি, পরোটার সঙ্গে যে কোনো নিরামিষ দিনে কিন্তু পালং শাকের ঘন্ট রান্না করে খেতে পারেন।
তো বন্ধুরা আমি একটু নেড়ে নিচ্ছি। দেখুন পালং শাক থেকে জল বেরিয়েছে। তো পালং শাকের ঘন্ট রান্না করার জন্য কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। তো পালং শাক থেকে যে জল বাড়াবে সেই জলেই কিন্তু পালং শাক রান্না হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আর 1 মিনিট মতো আমি চাপা দিয়ে দিচ্ছি, 1 থেকে 2 মিনিট। 1 থেকে 2 মিনিট চাপা দিয়ে রান্না করার পর আমার একদম রান্না সম্পূর্ণ নিরামিষ পালং শাকের ঘন্ট রান্না হয়ে যাবে। তো বন্ধুরা এই সময় চাপা দেওয়ার আগে বন্ধুরা আমি যে বড়িগুলো দেখুন ভেজে রেখেছিলাম, এই বড়িগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে বন্ধুরা দেখুন আমি নেড়ে নিচ্ছি, বড়িগুলো দিয়ে আমি নেড়ে নিচ্ছি। আমার পালং শাকটা দেখুন একদম রান্না কমপ্লিট হয়ে এসছে। সম্পূর্ণ নিরামিষ একটা রান্না। নিরামিষ রান্না কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রুটি পরোটা সঙ্গে বা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো ছোটো থেকে বড়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একবার খেলে বারবার চেয়ে চেয়ে খাবে। এইভাবে পালং শাকের ঘন্ট রান্না করলে, সম্পূর্ণ নিরামিষ পালং শাকের ঘন্ট রান্না করলে ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো বন্ধুরা দেখুন আমি বড়িটা দিয়ে আমি নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 1 থেকে 1.5 মিনিট চাপা আমি দিয়ে রান্না করে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট চাপা দিয়ে রান্না করার পর তারপরে চাপা খুলে দেখাচ্ছি যে আমার নিরামিষ পালং শাকের ঘন্ট রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা দেখুন আমি 1 মিনিট পর চাপা খুলে দেখাচ্ছি। দেখুন আমার পালং শাক, সম্পূর্ণ নিরামিষ পালং শাকের ঘন্ট একদম দেখুন রান্না কমপ্লিট হয়ে এসছে। তো আমি আর রান্না আমার কমপ্লিট হয়ে এসছে, আর 1/2 মিনিট পরে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এই পর্যায়ে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে এসছে। এই সময়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দেখুন আমি 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি, ঝালের জন্য না। 4টে কাঁচা লঙ্কা আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, এটা আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। রান্না দেখুন সম্পূর্ণ নিরামিষ একটা রান্না, দেখুন কি সুন্দর। এই সম্পূর্ণ নিরামিষ পালং শাকের ঘন্ট রান্না করে কিন্তু গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে। নিমিষেই 1 থালা ভাত কিন্তু শেষ হয়ে যাবে। তাছাড়া রুটি পরোটা হলে তো কথাই নেই। বন্ধুরা দেখুন ঠিক অল্প সময়ে দেখুন, অল্প উপকরণ দিয়ে দেখুন কি সুন্দর একটা সম্পূর্ণ নিরামিষ রান্না আমি কমপ্লিট করে নিয়েছি। দেখুন সবজিগুলো কি সুন্দর, দেখুন বেগুনগুলো ঠিকঠাক আছে, একদম গলে যায় না। দেখুন সবজিগুলো ঠিকঠাক আছে, একদম গলে যায় না। দেখুন রান্নাটাও কি সুন্দর, একটা সামান্য উপকরণ দিয়ে অল্প সময়ে 15 থেকে 20 মিনিট মতো রান্নাটা আমার শুরু থেকে কমপ্লিট হয়েছে 15 মিনিটে। 15 মিনিট থেকে 20 মিনিটে আমি রান্নাটা করে নিয়েছি। দেখুন অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে একটা কি সুন্দর রান্না আমি করে নিয়েছি। দেখতে কিন্তু সাধারণ হলেও কিন্তু খেতে অসাধারণ। দেখুন বন্ধুরা আমি এইভাবেই সম্পূর্ণ নিরামিষ পালং শাকের ঘন্ট রান্না করে নিয়েছি। তো বন্ধুরা আমি যেভাবে রান্না করেছি পালং শাকের ঘন্ট, প্লিজ আপনারা সেইভাবে পালং শাকের ঘন্ট, সম্পূর্ণ নিরামিষ পালং শাকের ঘন্ট বাড়িতে রান্না করে খেয়ে লাইকস কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমার পালং শাকের ঘন্ট রান্না কেমন হয়েছে। তো রিকোয়েস্ট থাকলো লাইকস কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা প্লিজ প্রত্যেকেই আমার সম্পূর্ণ নিরামিষ পালং শাকের ঘন্ট রান্নার ভিডিওটা দেখবেন। প্লিজ যেসব বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। তো বন্ধুরা দেখুন কথা বলতে বলতে আমার পালং শাকের ঘন্ট, সম্পূর্ণ নিরামিষ পালং শাকের ঘন্ট আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা আমি কিন্তু এই পর্যায়ে আমি নামিয়ে নেব। পালং শাকের ঘন্ট রান্না করে আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে আমি সম্পূর্ণ নিরামিষ পালং শাকের ঘন্ট আমি কড়াই থেকে একটা প্লেটে গ্যাস থেকে কড়াইটা নামিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এই রকম করে পালং শাকের ঘন্ট রান্না করলে দেখুন পরে এই পালং শাকের ঘন্টটা রান্না করে রেখে দিলে এর থেকে কিন্তু আর কোনো জল বেরাবে না। এইভাবেই পালং শাকের ঘন্টটা রান্না করে নিতে হবে। দেখুন এইভাবে রান্না করলে সবজিগুলোও একদম ঘেটে যাবে না, দেখা যাবে কি সুন্দর করে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা দেখুন আমার সম্পূর্ণ নিরামিষ পালং শাকের ঘন্ট একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেখুন গ্যাসটা আমি অফ করে দিলাম।
দিয়ে আমি কড়াই থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার আমি কড়াইটা নামিয়ে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি কড়াইটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। দেখুন পালং শাকের ঘন্ট সম্পূর্ণ নিরামিষ। দেখুন কি সুন্দর পালং শাকের ঘন্ট আমি রান্না করে নিয়েছি। দেখুন কি সুন্দর তো রান্না করে নিয়েছি। এবার আমি দেখুন একটা আমি কাঁশিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখুন যেমন রান্না করেছি ঠিক তেমনই আছে। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে রান্না করে একটা দেখুন কাঁশিতে আমি সার্ভ করে নিয়েছি। দেখুন আমার সম্পূর্ণ নিরামিষ পালং শাকের ঘন্ট। দেখুন আমি কি সুন্দর করে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আমি কি সুন্দর করে রান্না করেছি। দেখুন বন্ধুরা, প্লিজ রিকোয়েস্ট রইল আমার মতো করে প্লিজ রান্না করে সম্পূর্ণ নিরামিষ পালং শাকের ঘন্ট রান্না করে প্লিজ খেয়ে আমাকে লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। বন্ধুরা প্লিজ যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের প্লিজ একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। তো বন্ধুরা আজকের মতো বাই। আমার সম্পূর্ণ নিরামিষ পালং শাকের ঘন্ট রান্না একদম কমপ্লিট করে নিয়েছি। তো বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আমি আজকে আশা করছি যে আমার এই সম্পূর্ণ নিরামিষ পালং শাকের ঘন্ট রান্না নিশ্চয়ই আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। তো বন্ধুরা আজকের জন্য বাই। আবার পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই বন্ধুরা।